এটার মূলত তিনটা কারণ রয়েছে। আমরা আমাদের সাই ক্যাম্পাসটায় যাই, যেটা 5.57 একর, এবং ভাড়াস আমাদের সাথে প্রতিনিয়ত প্রতারণা করেই চলছে। এটা আমাদের সাই ক্যাম্পাস বলেছিল, কিন্তু এটা সাই ক্যাম্পাস না। এছাড়াও আমাদের ইউজিসি থেকে লাল তালিকাভুক্ত করা হয়েছে, আমরা চাই ইউজিসি থেকে লাল তালিকাভুক্ত মুক্ত করে দেয়। এছাড়াও আমাদের ক্যাম্পাসের নামে তারা 160 কোটি টাকা লোন নিয়েছে, আমরা চাই এই 160 কোটি টাকা লোন দায় মুক্ত করতে। এই আমাদের তিনটা দাবি, এর জন্য আমরা এখানে অবস্থান করছি। আমাদের দাবি তিনটা। আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস চাই, আমাদের দায় মুক্ত ঋণ মুক্ত ক্যাম্পাস আমাদের লিখে দিতে হবে। কোনো মেডিকেল, কোনো নার্সিং থাকবে না, শুধু বিওএইচএস এর ক্যাম্পাস থাকবে। আমাদের যে এত বছর ধরে আমাদেরকে পার্মানেন্ট ক্যাম্পাস বলে ভর্তি করা হয়েছে, এখন বলতেছে এটা আমাদের ক্যাম্পাসই না, এটা এখানে মেডিকেল প্রতিষ্ঠা করা হবে। আমরা এখানে কিছুই না, আমাদের ভার্সিটি বন্ধ করে দেওয়া হবে। তাহলে আমাদের এতগুলো স্টুডেন্টদের, এতগুলো ভাই বোনদের ভবিষ্যৎ কি অন্ধকারে চলে যাবে? আমরা কেন এখানে ভর্তি হয়েছি? তাহলে আমাদের কেন বললো প্রথমে? প্রত্যেকটা ইউনিভার্সিটিকে, প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে বাংলাদেশ মঞ্জুরি পরিষদ 10 বছর সময় দেয় তাদের নিজস্ব ক্যাম্পাস তৈরি করার জন্য, নিজস্ব জায়গাতে। তো সেম ভাবে আমাদেরকে সময় দেওয়া হয়েছে 2012 সালে। তো এটার মেয়াদ সীমা শেষ হয়েছিল 2022 সালে। তো 2022 সালে আমাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল, যেটা কিনা তৎকালীন যে ভিসি স্যার ছিলেন আমাদের, ডক্টর ফয়জুল হক, উনি আমাদেরকে এটা জানায় নাই, আমাদেরকে না কাউকে জানায় নাই। ওরা আমাদেরকে বলেছে যে এটা হচ্ছে তোমাদের পার্মানেন্ট ক্যাম্পাস এবং এটা তোমাদের বিল্ডিং, এখানে তোমরা ক্লাস করবা। কিন্তু দেখা যাচ্ছে আমাদের ওখানে একটা ক্লাস, আমাদের একটা দুটা ক্লাস দেয়, বাকিগুলো সব পাশে আমাদের একটা খামারের মতো একটা জায়গা, ওখানে আমাদের ক্লাস দিচ্ছে এবং নার্সিংরা ক্লাস করতেছে। একটা প্রতিষ্ঠানের ভিতরে, একটা জায়গার ভিতরে কয়টা প্রতিষ্ঠান চলতে পারে বলুন? নার্সিং চলতেছে, এখন আমার মাঝখানে মেডিকেল ঢুকাবে, এটাও চাচ্ছে।